পানিতে ভাসছে সংযুক্ত আরব আমিরাত, ওমান, সৌদি সহ আরবের কয়েকটি দেশ। এই 2-3 দিনে এত বৃষ্টি হয়েছে যে বৃষ্টির কারণে এমন কোনো জায়গা নাই যে রাস্তায় পানি হয় নাই। হয়তো বা কিছু সময় পরে শেষ হয়ে গেছে, কমে গেছে, কিন্তু ক্যামেরার সামনে যদিও অনেকটা বোঝা যাচ্ছে না। এই কয়েকদিনের, এই প্রায় 2-3 দিনের যে অবস্থা সারা আমিরাতে, শুধু আমিরাতে না, সৌদি আরব, ওমান এবং কাতার, এই সমস্ত দেশে, বিশেষ করে ওমানে প্রায় 15 থেকে 18 জনের মতো খবর পাওয়া গেছে, বাচ্চা সহ মৃতর বন্যার পানিতে তলিয়ে গেছে। এদিকে আবুধাবিতে অনেক বৃষ্টি হয়েছে, দুবাইতে, শারজাতে, মুলকোয়ান, রাসাল কাইমা, সব জায়গায় প্রচুর বৃষ্টি হয়েছে। এই 2-3 দিন হয়ে গেছে, এখনো পানিবন্দী আছেন অনেক মানুষ। বিদ্যুৎ স্পষ্ট হয়ে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে দুবাইতে। পানিতে হাঁটতে গিয়ে বিদ্যুতের খাম্বাতে স্পর্শ করলে সেখানকার বিদ্যুতের খাম্বার যে বিদ্যুৎ ছড়িয়ে পড়ে, সেই বিদ্যুতের কারণে একজন বাংলাদেশি মারা গেছেন বলে খবর পাওয়া গেছে। এই বৃষ্টিপাত এত বেশি হয়েছে যে দুবাই বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে। কিছু ফ্লাইট ইমার্জেন্সি ওঠানামা করছে, বাকি সব ফ্লাইট আসা এবং যাওয়ার ক্ষেত্রে একদমই ক্লোজ করে রাখা হয়েছে। আর এই বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যেটা বলা হচ্ছে যে আমিরাতের 75 বছরের ইতিহাসে এমন কোনো বৃষ্টি হয় নাই, এমন বেশি বৃষ্টি হয় নাই যে বৃষ্টিপাতের কারণে রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে, ফ্লাইট বন্ধ হয়ে গেছে এবং জনসাধারণের স্বাভাবিক চলাফেরা বন্ধ হয়ে গেছে। অনেক এলাকায় এখনও পানিবন্দী আছে এই 2-3 দিনে। তবে এখন আবহাওয়া ভালো, আশা করা যায় 2-1 দিনের ভিতরে এই পরিস্থিতিটা স্বাভাবিক হয়ে আসবে ইনশাল্লাহ। কারণ আকাশ ভালো, বৃষ্টি হচ্ছে না। আর ওদিকে ড্রেন যেগুলা বন্ধ হয়ে গেছে সেগুলা খোলার ব্যবস্থা করা হচ্ছে এবং গাড়ি দিয়ে পানি অন্যত্র সরিয়ে ফেলার ব্যবস্থা করা হচ্ছে। আমারতের অবস্থা তো খারাপ, পানি আর পানি চারিদিকে, রাস্তাঘাট সব তলায় গেছে, গাড়ি সব তলায় না। কি অবস্থা, অবস্থা শোচনীয়। ফুল রাস্তা তলায় না। এই রোডের অবস্থা খারাপ, রাস্তাঘাট সব তলায় না, বিস্তৃত। আমারতের অবস্থা তো খারাপ, পানি আর পানি চারিদিকে, রাস্তাঘাট সব তলায় গেছে, গাড়ি সব তলায় না। কি অবস্থা, অবস্থা শোচনীয়। ফুল রাস্তা তলায় না। এই রোডের অবস্থা খারাপ।